জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজই জ্যৈষ্ঠ মঙ্গলবার 2025 সাল বা 1432 বঙ্গাব্দের তৃতীয় মঙ্গলবার। পারিবারিক রীতি মেনে বাংলার ঘরে ঘরে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই জয় মঙ্গলবার ব্রত পালন করা হয়ে থাকে। যদিও অনেকে প্রথম ও শেষ মঙ্গলবারে পালন করে থাকেন এই ব্রত, শাস্ত্রবিধি অনুযায়ী প্রতিটি মঙ্গলবারে নিষ্ঠার সঙ্গে পালন করলেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। আপনারা যারা আজ এই ব্রত পালন করছেন বা কোনো কারণবশত এই ব্রত পালনে অক্ষম, উভয়েই আজ সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার অবশ্যই শ্রবণ করবেন। ব্রত কথা শ্রবণ করার পর জলপান করার বিধান রয়েছে। সম্ভব হলে এই নিয়মটিও অবশ্যই পালন করবেন। শুরু করছি জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা মঙ্গলচণ্ডী। যার নাম মধুর ও মনোহর, যার হস্তে বড় অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌর বর্ণা, যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করিয়াছেন, যিনি সহস বদনা, সুন্দর নয়না ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্য যুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্ন হয়েছেন। তিনি সৃষ্টি কার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে কোপরূপিণী। এজন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করিয়াছেন। দক্ষ অর্থাৎ চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধা। কৈলাস পর্বতের শিবের বাড়ি, আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়ছে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিব লোক যেন পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় তার হঠাৎ মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া প্রয়োজন এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এই কথা শোনার পর পদ্মার খুব ভাবনা হলো। সে তখন ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বলল যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা, জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি, উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তলোকে। এই বেশ ধরে মা উজানিনগরে এক বেনের সওদাগরের বাড়িতে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে ছিল, কিন্তু ছেলে একটিও ছিল না। মা তখন এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে লাঠি ঠুকতে ঠুকতে প্রবেশ করে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমন সময় তিনি এসে ভিক্ষা চাইলেন। বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, কিন্তু একটিও ছেলে নেই মা। বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুর বেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো।
সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আর স্বয়ং সওদাগর ছুটে এলেন। সকলে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল, কিন্তু বেনে বউ কোনো কথা বলে না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবুও ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটা অশ্বত্থ গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাওনি? এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বললে, তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি, এইটা নিয়ে যা, ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অশুচি হবার 4 দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল। কিছুদিন গেল। এইবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে। এবার তার আটকুড়ো নাম ঘুচবে। বাড়িতে সকলের কি আনন্দ। ক্রমে 9 মাসে বেনে বউয়ের সাধ দেওয়া হলো, খুব ঘটা করে। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল। কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুবই ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছে, সে একবার মা দুর্গাকে ডাকুক না, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বললে, মা, তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বউরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করলে মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো।
বুড়ি তখন তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়িশুদ্ধ লোক এসে পড়ল তার কাছে আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বেনে বউ উত্তরই দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলে গেছে, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতে তার প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়েই দেখল যে বুড়ি একটি বটগাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি? সে কেঁদে কেঁদে সারা হচ্ছে। এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম খুঁজবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সওদাগরের কথা শুনে মার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সওদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অশুচি হওয়ার পর 4 দিন পরে শুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার। এর কিছুদিন পরে বেনে বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাবার পর প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মার সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই শুনে মা আর থাকতে পারলেন না, আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি। সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললে, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকবো। বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তাকে নিয়ে একটু আদর করলেন। তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে এখন তার সম জুড়ালে পায়। মলে জিও ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না। সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়টি। পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পুজোও করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেল পাতা, বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুটেছিল। সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব বললে, আমার পায়রা দাও। জয়াবতী বললে, বারে, পায়রা আমার কোলে এসে বসেছে, আমি তোমায় পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়। সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল। যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করলো, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়, মলে জিওয় ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না। সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোঁসা ঘরে গিয়ে শুলো।
কারোর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে। বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির। সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বলল, এরই জন্য তোর রাগ? এই তোর কথা? এর জন্য ভাব নাকি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওরা তো আমাদেরই ঘর, কিছুই আটকাবে না। কিছুদিন পরেই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুক তাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গদ খেলুম। বিয়ের পরদিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধন রত্ন দিয়ে বর কনেকে বিদেয় করল। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূরে যাবার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব্য, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়ার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটা পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল। আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞেস করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখন রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুটলিটা এক্ষুনি গিলে ফেলে পেটের মধ্যে রাখো, আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো। সকলে দেখল বউয়ের গায়ে একখানাও গহনা নেই। সকলে বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি, কি আশ্চর্য! যাই হোক, বেনে বউ নিজের ঘরের নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভাত, ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলতে জালে পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গহনার পুটলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ, বাড়ির সবাই খুব খুশি। মাছ কোটবার আয়োজন হলো, কিন্তু বঁটি কাটারি এমনকি কুড়ুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না। এই সব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটব। শাশুড়ি বলল, এত মানুষ পারল না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসল। মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির 1-2 কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গহনাগাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ও
ও কি গয়নাই দিয়েছেন ধনপতি। বেনে সদাগরের বউয়ের তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল, হারালে পায়। জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বৌভাত 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে খাবে না। তক্ষুনি কথাটা বেনে সওদাগরের কানে উঠলে বেনে সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রত দাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে। আজ বৌভাত 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছি রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি, তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল। জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল। মা অঙ্গুনি এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল, আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। এখন তার আনন্দের অন্ত নেই। এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না। এই কথা বেনে সওদাগরকে জানানো হবার পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সেই কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। জয়াবতীর বিয়ের পর 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো। বেনে বউ খুব ঘটা করে সাধ দিল। গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে 10 মাস 10 দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে। পাছুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপিয়ে দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। না, তখনই শঙ্খচিল হয়ে এসে হাঁড়িটা তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলো একটা পদ্ম পাতায় রেখে অমৃত কুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন। ছেলেটিও অমনি বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর
তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুঁচো কুঁচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল, সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল, এইবার ব্যাপার কি জানবার জন্যে বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো। এবারেও মা মঙ্গলচণ্ডী পদ্মার মুখে এই কথা জানতে পারলেন। মা তখন জলদেবীকে ডেকে বললেন, আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে। জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। জয়াবতী স্নান করে ওঠার পরে জলদেবীর মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিলেন এবং বলে দিলেন, মা, জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল। জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা। জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করল। এবারেও জয়দেব লুকিয়েছিল। পরে বাড়ি ঢুকেই দেখলো জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে। এইভাবে 6 মাস কেটে গেল। এইবার ছেলের ভাতের সময় এলো। ছেলের ভাত উপলক্ষে 1700 বেনে এলো নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সওদাগরের বাড়িতে। বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব। ক্রমে এসে গেল ভাতের দিন। জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুইয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল। এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এলো। সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। তারা কত রকমই চেষ্টা করল, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না। এদিকে কৈলাসে আবার মার আসন টলল। মা পদ্মাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতী দাসী জয়াবতীর ছেলের ভাত। সে ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে। সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছে। পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে নেমে এলেন মর্তে। কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে। মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, তোমাদের এখানে এত ভিড় কিসের? কুমোরেরা বলল, মা, আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না। যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না। আমরা বুঝতে পারছি না ব্যাপার কি। মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন। সঙ্গে সঙ্গে পোয়ানের আগুন জ্বলে উঠল। মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা, তা তুমি পারছো না। আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল 3 বার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন এই কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না। এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করল। এমন সময় জয়াবতী এসে বলল, এ কি করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল। জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন।
জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যে স্ত্রী লোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পোড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে।